মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, শ্বশুরবাড়ি যাই অতিথির মতো, বাবার বাড়িও যাই অতিথির মতো, আর থাকি হচ্ছে ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে। তাহলে আমার নিজের বাড়িটা কোথায়? তারপরে আবার মনে পড়ে যে পুরোই পৃথিবীতেই তো ভগবান ভাড়াটের মতো পাঠিয়েছে, তাহলে আর নিজের বাড়ি দিয়ে কী হবে। তো যাই হোক, শ্বশুরবাড়ি বাবার বাড়ি এবার একসাথেই বড় একটা ছুটি পেয়েছি, ঈদের ছুটি। তো সেই জন্য দুজনে মিলে প্রথমে ডিসিশন নিয়েছিলাম যে শ্বশুরবাড়ি যাব, ওখানে এক সপ্তাহ মতো থেকে পরে ঈদের পরে বাবার বাড়ি যাব। ওখানে একটা নামযোগ্য প্রোগ্রাম আছে আমাদের পাড়ার, তো ভেবেছি ওখানে অ্যাটেন্ড করব। তো এখন মা আমাকে একদিন ফোন করে বলছিল যে মায়ের খুব শখ চুড়ির মতো শাঁখা পরার। তা আমি সবসময় চেষ্টা করি ভগবানের আশীর্বাদে ঠিক যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছে ঠিক ততটুকু দিয়ে আমার পরিবারের শখ পূরণ করার। এমনকি আমার দিদির থেকে শুরু করে আমার কাকা কাকির, আমার ভাই বোন, আমার মানে শ্বশুর শাশুড়িরও আমি চেষ্টা করি যতটুকু পারি সবার ততটুকুই শখগুলো পূরণ করার চেষ্টা করি। তো সেইখান থেকে মা চেয়েছি বলে কথা, আমার জীবনে অনেক বড় একটা ইচ্ছা ছিল যে আমি আমার দিদাকে অর্থাৎ দিদিমাকে একজোড়া শাঁখা পরাবো। কিন্তু আমার সেই সামর্থ্য হওয়ার আগেই না আমার দাদু মারা যায়। তো সেই আফসোসটা না আমার ভিতরে এখনও কুড়ে কুড়ে খায় যে আমার দিদিমা বেঁচে আছে, কিন্তু আমি তাকে এখন আমার সামর্থ্য হলেও আর শাঁখা কিনে পরাতে পারছি না। তো মা যখন চেয়েছে তখন আমি আর দুইবার ভাবিনি, সেই দিনই আমি শাঁখারি বাজারে গিয়ে মায়ের জন্য শাঁখাটা নিয়ে নিই। এরপরে আবার আমার চোখেও কিছু সমস্যা ছিল, তো আমার ভাসুরও এসেছিল, তো আমরা সবাই মিলে একসাথে ধানমন্ডিতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আর প্রচণ্ড জ্যাম ছিল, যাই হোক তারপরে হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে পরে চলে গেলাম। ডাক্তার দেখানো শেষে পাওয়ার একটু চেঞ্জ হয়েছিল, তো চশমা সিলেক্ট করছিলাম। তো এখানে সবচেয়ে বড় একটা বিষয়, আমার চশমাটা নিয়ে আপনাদের অনেক বেশি অভিযোগ ছিল যে মাতাজি আপনার এই চশমাটা ভালো লাগে না, অনেক বয়স্ক লাগে, বড় বড় লাগে। তো যাই হোক, এবার আমিও ডিসিশন নিয়েছিলাম যে এমন কোনো চশমা নিব যেটা আপনাদের পছন্দ হয়। তা বিশ্বাস করবেন না, আমি মনে হয় কয়েকশো চশমা ট্রায়াল দিছি। দেওয়ার পরে যখন আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে তখন আমি চলে আসছিলাম যে না আমি আর পারবো না সিলেক্ট করতে। তখন আমার পতিদেব একটা সিলেক্ট করে এবং বলে যে ওটা আমারও আগে পছন্দ হয়েছিল, সেই দোকান থেকে অবশ্য আমরা বের হয়ে গিয়েছিলাম। তো বললো যে সেটাই নিতে পারো। তো যাই হোক, সেটা বানাতে দিয়েছি, দিয়ে আসার পরের দিন নিয়ে আসার কথা ছিল। তো আমরা চলে আসলাম মন্দিরে। ওই দিন আবার ভাইয়েরা আমাকে ফোন দিল যে দিদি তুমি কি বাসায় আসো নাকি। তাই আমি বললাম হ্যাঁ বাসায় আছি, তবে আমি চলে যাব কিন্তু শ্বশুরবাড়িতে। তো বললো ঠিক আছে, তার আগে তাহলে তোমার সাথে একটু দেখা করি। তো আমার কিন্তু আপন ভাই একটা আর কাকাতো ভাই আছে। তো তা বাদে আমার যারা মানে খুবই বলতে পারেন কাছের এবং যাদের আমি প্রাণ এবং যারা আমার প্রাণ, তা আমার ফাউন্ডেশনের এই যে আমি ভাই এবং দাদাগুলোকে পেয়েছি, ওরা সত্যি কথা বলতে সময় অসময় এবং দুঃসময় সুসময় প্রতিটা সময় পাশে থাকে। তো যারা আপনার ভালো সময়েও পাশে থাকে এবং দুঃসময়েও পাশে থাকে তারাই কিন্তু হচ্ছে আপনার আসল মানুষ বা আপন মানুষ যেটা বলা যায়। তো সেই সূত্র ধরে আমরা সবাই মিলে একসাথে বসে একটু মানে যা স্ন্যাক্স ছিল আইটেমগুলো মন্দিরে, সেগুলো আমরা প্রসাদ হিসেবে খেলাম। তো ওই টাইমে আমার একজন বোন আছে, ও বার্থডে মেডিকেলে পড়ে, ওর কথা আবার খুব মনে পড়ছিল। হঠাৎ করেই দেখি ও আবার পিছনে, ও সেদিন মন্দিরে এসেছে। তাই আমরা সবাই খুব খুশি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, মাঝে মাঝে না আমার একটা বিষয় হয়, নিজের হাতে রান্নার খেতে ইচ্ছা করে না। এরকম আমার মতো আর কে কে আছে বলবেন তো? আমার মাঝে মাঝে এরকম মনে হয় যেন আমি কেউ রান্না করে আমাকে দিক, আমি বসে বসে একটু খাই। তো যখন বাড়িতে আসি না, আমি ম্যাক্সিমাম টাইম বাড়িতে থাকলে তো বাবার বাড়ি গেলে ঠাম্মা রান্না করে বা মায়ের রান্না করে, কিন্তু দেখা যায় যে মানে সব জায়গায় গেলে এরকমের প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে। তো ঢাকায় তো এরকম থাকে না। তো সেই ক্ষেত্রে শুক্রবারটা মন্দিরে প্রসাদ পাই, আর অন্য দিনগুলোতে চেষ্টা করি বাইরে কোথাও গিয়ে প্রসাদ পাওয়ার। অর্থাৎ আমি বেশিরভাগ সময় রাধাকান্ত মন্দিরে প্রসাদ পাই, এটা নারিন্দা ভূতের গলিতে। কারণ ওইখানে প্রসাদটা আবার একদম পুরো মানে ঘরোয়া টাইপসের টেস্টে থাকে, ওই জন্য ওখানে চেষ্টা করি প্রসাদ পাওয়ার। তারপরে মেট্রো রেল করে চলে গিয়েছিলাম ওই দিন আবার বসুন্ধরায়, কারণ আমরা একটা ফোন কিনেছিলাম। তো সেই ফোনের কিছু সার্ভিসিং বাকি ছিল, তো সেইগুলোই করতে আবার চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। আর পাশাপাশি হচ্ছে আমার শাশুড়িও এবার আমাদের বাড়িতে যাবে, কারণ আমাদের ওখানে একটা নামযজ্ঞ আছে, অনুষ্ঠান চলছে। তো আমাদের বাড়ির সবার খুব ইচ্ছা, কারণ আমার বিয়ের পরে কেউই যায়নি, তো ওইভাবে নিয়ে যাওয়ার। আর এখানে ইফতারের টাইম হয়ে গিয়েছিল, যার কারণে সব দোকান বন্ধ রেখেছিল আধা ঘন্টার জন্য। তো আমরা দুজনে আবার এক কর্নারে বসেছিলাম, শুধু আমরা বসেছিলাম এরকম না, আরও অনেকে বসেছিল, কারণ যারা শপিংয়ে এসেছিল। তারপরে পতিদেব আবার বললো তোমার জুতাটা ছোট হয়ে গেছে, আসলে ওটা এখন পায়ে একটু আটকে যায়, তো তুমি তাহলে এক জোড়া জুতা নিয়ে নাও। তো প্রথমে যদিও আমি জুতা নিতে চাচ্ছিলাম না, হিল নিতে চাচ্ছিলাম, পরবর্তীতে আমার এই জুতাটা খুবই পছন্দ হয়। আর আমি সবসময় ম্যাক্সিমাম টাইম অ্যাপেক্সেরই জুতা ব্যবহার করি, কারণ অ্যাপেক্সের জুতা ছাড়া আমার অন্য কোনো জুতা মানে ব্যবহার করলে কমফোর্টেবল ফিল হয় না। তো
তো তারপরে জুতাটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আবার শাড়ি কেনার কিছু পালা আছে। তো আমার শাশুড়ি যেহেতু যাবে, তো শাশুড়ির জন্য একটা শাড়ি কিনতে হবে। আর গ্রাম এলাকায় তো অত ভালো শাড়ি পাওয়াও যাবে না। তা মা বলেছিল যে তুই ঢাকা থেকে নিয়ে আসিস, তোর টাকা আমরা দিয়ে দেবো। যদিও আত্মীয় হিসেবে তো আমাদের বাড়িতেই আসবে। আর মেয়েরাও আসলে বিয়ের পরে পর হয়ে যায়, সেটা একটু একটু করে এখন বুঝতে পারি। কিছু কিছু বিষয় যখন ফিল করি। তো এই যে এই চশমাটাই নিয়েছি, তো আপনাদের এবার পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এত বেশি অভিযোগ ছিল শুধুমাত্র আমার একটা চশমা নিয়ে। সেটা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি পরিবর্তন করব। তো শপিং শেষ করার পরে খুব প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে যায়। তো ওখানে একটা নিরামিষ রেস্টুরেন্ট আছে গোবিন্দাস, তো সেখানে চলে গেলাম। গিয়ে আমরা প্রসাদ পেলাম। এখানে ধোকার তরকারি, পনির ছিল, ডাল ছিল, প্রতিদেব পোলাও নিয়েছিল। যদিও আমি হচ্ছে এমনি নর্মাল রাইস নিয়েছিলাম, কারণ আমার এমনি অন্যই ভালো লাগে। তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গেলস কিনে দিয়েছিল, কারণ এটা কিন্তু স্বর্ণের না, আবার কেউ স্বর্ণের ভাববেন না, এমনি সিটি গোল্ডের। তো যাই হোক, তারপরে এবার চলে গেলাম শাশুড়ির শাড়ি কিনতে। তো শাড়ি অনেকগুলো দেখেছিলাম। তো একটা প্রথমে যেটা পছন্দ হয়েছিল, ওটা যখন আমি বিল করাতে যাব তখন দেখি যে একটু সমস্যা আছে। আর আমি সবসময় চেষ্টা করি যে কটন টাইপসের শাড়িগুলো হচ্ছে আড়ং থেকে নেওয়ার জন্য। তো লাস্টে এই শাড়িটা নিয়েছি, কারণ এটা নকশি কাঁথার পাড়ের উপরে জরির বর্ডার দিয়ে কাজ করা ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর আমার শাশুড়িও যদিও দেখেছেন, বয়স হলেও তিনি কিন্তু অনেক মডার্নভাবে চলাফেরা করে। তো এই জন্য চেষ্টা করলাম যে এটাই নেওয়ার। আর আমি আড়ং থেকে কিছু হাঁড়ি পাতিল কিনেছিলাম, যেগুলো আমার জগন্নাথের জন্য, আর আমি তো রান্না করি মাঝে মাঝে, সেই জন্য। তো আমার নিজের জন্য আমার প্রতিদেব একটা শাড়ি কিনে দিয়েছিল, এটা অবশ্য হোলি উপলক্ষে। তো আমি পুরো ভিডিওগুলো সব একসাথে করে দিচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে আমি ঢাকা থেকে সব কিছু একদম রেডি করে তারপরেই কিন্তু হচ্ছে বাড়িতে আসছি। তো আজকে হচ্ছে যদিও শ্বশুরবাড়িতে আসি এবং এখানে থাকবো ঈদের দিন পর্যন্ত। আর একজন দাদা হচ্ছে ফোন করে হঠাৎ করেই বলল যে তোমাদের জন্য স্বামীবাগে একটা উপহার রাখা আছে। তারপরে আমরা যখন স্বামীবাগে গেলাম, মন্দিরে গিয়ে দেখি যে এত সুন্দর একটা ভগবানের চিত্রপট আমাদের জন্য রাখা হয়েছিল। এরপরে তো রেডি হয়ে একদম চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। তো ওখানে যাওয়ার পরে জানি না কেন ভাগ্য এরকম হয়, ট্রেন জার্নিটা আমার কপালে না ভালোভাবে আসে না। আমি যখনই ট্রেনে উঠি, হয় লেট হবে, নাই ট্রেনে কোনো সমস্যা হবে, মানে এরকম কিছু একটা থাকে। আর আমরা যদিও মাগুরা এলাকার মেয়ে, আমি ওই জন্য আমার এলাকায় কোনো কিন্তু ট্রেন লাইন নেই বা রেল লাইন নেই। তো এই জন্য হচ্ছে আমাকে সবসময় বাসেই যাতায়াত করতে হতো। তো বিয়ে হয়েছে আবার মানে একদম রেল স্টেশনের পাশেই বলতে পারেন আমার শ্বশুরবাড়ি। তো সেই ক্ষেত্রে রেলে আসা যাওয়া করাটা আমাদের জন্য সুবিধাজনক। তো আমরা সেই ঈদের টিকিট যখন ছেড়েছিল সাথে সাথেই কেটে ফেলেছিলাম। তো ওই জন্য ট্রেনে গিয়েছি। তো আজকেও 45 মিনিট প্রায় লেট ছিল। তো সব কিছু মিলিয়ে রেডি হয়ে একদম দুপুরবেলা ওই 3:45-এ ট্রেন ছেড়েছিল। তো উঠেছি, কিন্তু এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেটা আর কি বলবো, দেখতেই পাচ্ছেন, ভিডিওতে দেখিয়েছি। তো ব্যস্ত শহর মানে ছেড়ে শ্বশুরবাড়ি বাবার বাড়ি এসেছি, কিছুদিনের অতিথি হয়ে থাকবো, আবার এই শহরে ফিরে যাব। কিন্তু আমার আসার সময় খুব বেশি আনন্দ হয়, কিন্তু আসার পরে মাথার ভিতরে এটাই ঘোরে যে আমাকে আবার ফিরে যেতে হবে। তো যাই হোক, সবাই কৃপা আশীর্বাদ করবেন ভালোভাবে যেন ছুটিটা কাটিয়ে আবার নিজের গন্তব্যে ফিরে যেতে পারি। কে কে ছুটিতে বাড়ি এসেছেন অবশ্যই জানাবেন। আর আমার শাশুড়ি মার কাছে চলে আসলাম, কিছুদিন এখানেই থাকবো। হরে কৃষ্ণ।